একটা ছিল আজব দেশ, নাম তার মোজাপুর। এই দেশের রাজা ছিলেন আরও আজব, নাম রাজা মোহন সিংহ। তার একটাই শখ, প্রতিদিন নতুন আজব আইন বানানো। মন্ত্রী হরিবল্লভ, আজকের আইন কি হবে বলো তো? মহারাজ, গতকাল তো আপনি আইন করেছিলেন যে যে হাঁচি দেবে তাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তা ঠিকই করেছি, কিন্তু আজ আরও আজব কিছু চাই। ভাবো ভাবো। হয়তো আজকের আইন হতে পারে যে হাসবে তাকে 10 বার লাফ দিতে হবে। বাহ, চমৎকার! ঘোষণা করো আজ থেকে যে হাসবে তাকে 10 বার লাফ দিতে হবে। তাহলে আমি কি সারাদিন লাফাবো মহারাজ? আমি তো পেশাদার হাসানোর কাজ করি। তুমি বিশেষ অনুমতিপ্রাপ্ত, তবে হাসলে নিজেই নিজের দিকে তাকিয়ে লাফ দিও। রাজ্যের এক প্রান্তে ছিল ছোট্ট একটা গ্রাম, নানপুর। সেখানে থাকত গরিব কৃষক গোপাল দাস, সৎ, পরিশ্রমী, কিন্তু রাজার আজব আইনে তার জীবন ওলটপালট হয়ে গেল। হায়রে, আজ আবার কি আইন হলো কে জানে। গতকাল বলেছিলে গরু হাসলে জরিমানা, আজ কি মানুষ হাসলে শাস্তি? এই তো শুনলাম, হাসলে 10 বার লাফ দিতে হবে। রাজা বোধহয় মাটিতে পা রাখেন না। চাষ করতে গেলেও কেউ হাসলে লাফাতে হবে, তাহলে ধান কাটবে কে? চল, কেউ যদি রাজার কাছে যায় বলবে যেন একটু কম আজব আইন করে। ঠিক আছে, আমি যাব, রাজাকে বুঝিয়ে বলবো এসব আইনে আমরা কষ্টে আছি। মহারাজ, আপনার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। ও, আসো আসো কৃষক, বলো কি চাও? মহারাজ, আপনার আইনে আমরা সাধারণ মানুষ কষ্টে আছি। হাসলে লাভ দিতে হয়, হাঁচি দিলে দাঁড়াতে হয়, কাশলে গুনগুন গাইতে হয়। ই কেমন আইন? মহারাজ, আপনি হাসলেন, এখন আপনাকেই 10 বার লাফাতে হবে। কি বললে? আমি আমি নিজে লাফ দেব? ওরে বাবা! আইন তো আপনারই বানালো। রাজা বাধ্য হয়ে লাফাতে শুরু করে, সবাই হেসে কুটি কুটি। একদিন রাজদরবারে এলো এক রহস্যময় মানুষ, ঝুমরাজ, গায়ে লাল পোশাক, হাতে জাদুর লাঠি। মহারাজ, আমি ঝুমরাজ। আমি এমন এক জাদু জানি যা আপনার রাজ্যকে আরও আজব করে দেবে। আরও আজব? আহ, এটাই তো চাই। কি জাদু সেটা? যে হাসবে তার নাক লম্বা হবে, যে কাঁদবে আর চুল সবুজ হয়ে যাবে। ওরে বাবা, তাহলে তো পুরো রাজ্য সার্কাস হয়ে যাবে। চুপ! দারুণ আইডিয়া। ঘোষণা ঝুমরাজ করো, হেসে আজ থেকে নিজের এই লাঠি নতুন আইন ঘোরায়। চালু। এক ঝলক আলো ছড়িয়ে পড়ে পুরো রাজপ্রাসাদে। পরের দিন থেকেই আজব দেশের অবস্থা আরও ভয়ানক হয়ে গেল। কেউ একটু হাসলেই নাক লম্বা হচ্ছে, কেউ কাঁদলেই সবুজ চুল। ওমা, আমার নাক গাজরের মতো। আমার চুলে তো টিয়া পাখি বসে আছে। এভাবে রাজা যদি দেশ চালান, একদিন পুরো রাজ্যই হারিয়ে যাবে। আমি বাবাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? হ্যাঁ রাজকন্যা, আমি চেষ্টা করব। জাদুকরটাকে থামাতে হবে। গোপাল চুপি চুপি জাদুকরের তাঁবুতে গিয়ে তার জাদুর লাঠি চুরি করে নেয়।
কে আমার লাঠি নিয়েছে? এটা ছাড়া আমি একদম শক্তিহীন। এই লাঠি খুঁজছ? এখন আমি তোমাকে আজব বানাবো। তুমি পারবে না, আমি জাদুকর ঝুমরাজ। আজব দেশে আজব জাদু, সব ফিরুক আগের মতো। বাতাস বয়ে যায়, আলো ঝলকানি, সব মানুষ স্বাভাবিক হয়ে যায়। আমি আবার স্বাভাবিক? আমার নাকও ঠিক, কিভাবে সম্ভব? মহারাজ, এই চাষি গোপাল দাসী রাজ্যকে বাঁচিয়েছে। মহারাজ, আমি শুধু চাই আপনি আর আজব আইন করবেন না। মানুষ যেন হাসতে পারে, কাঁদতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। তুমি ঠিক বলেছ। আজ থেকে নতুন আইন, মজাপুরে সবাই হাসবে, কিন্তু শাস্তি নয়, পুরস্কার পাবে। জয় হোক রাজা রাজা মোহন মোহন সিংহের। সিংহের। জয় হোক গোপাল জয় দাসের। হোক গোপাল দাসের। গোপাল দাসের। এরপর থেকে মজাপুরে আর আজব আইন নেই। সবাই কাজ করে, হাসে, গান গায়। রাজাও বদলে যান। তিনি এখন প্রজাদের সুখে হাসেন, কাঁদলে কাঁধে হাত রাখেন। এখন আমার কাজ সহজ। মানুষ হাসলে পুরস্কার পায়, আমিও পুরস্কৃত হই। তোমার মতো সাহসী মানুষই রাজ্য বাঁচায়। আসলে বুদ্ধি, সাহস আর সৎমন, এই তিনেই আজব দেশও সুন্দর হয়ে ওঠে।